वही मार रहा है। हाँ हाँ वही मार रहा है। उसको ले गया नहीं ये कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये देखो, ये तू ही करा ना। वो क्या के धक्का दीजिए मार रहा है तो हो। ये कौन है? ये देखो, ये तू ही करा ना। कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये देखो, ये तू ही करा ना। वो क्या के धक्का दीजिए मार रहा है यार, ये क्या बेंचो हैं? गलत काम कर रहा है। সপাটে চড় পাকামো হচ্ছে ভয় দেখানো বাধা দেওয়া, নিয়মের বাইরে গিয়ে অন্য দলকে বাধা দেওয়া সপাটে চড় কেন্দ্রীয় বাহিনীর। আইডেন্টিফাই তারা করেন মোবাইলে ভিডিও দেখে এবং দেখিয়ে এটাকে হ্যাঁ এটা আমি, ব্যাস সপাটে চড়। দর্শক, এই ঘটনা ঘটেছে সবংয়ে। ওখানে বিজয় কুমার জানা এই নেতার নাম, টিএমসি নেতা, যার স্ত্রী পঞ্চায়েত মেম্বার, যেটা খবর পাচ্ছি। যেটা অভিযোগ যে বিজেপির লোকেরা ওখানে প্রচার করতে গেলে তাদেরকে উনি বাধা দিয়েছেন। বাধা মানে মারাত্মক সব বাধা, নানান সব হুজ্জুতি, অহেতুক, নিয়মের বাইরে গিয়ে। তো এই অভিযোগটা এবার এসেছিল যে উনি এলাকাতে এরকম অশান্তি পাকানোর চেষ্টা করছেন, সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছেন। এই অভিযোগটা ছিল, ভিডিও করা ছিল। সেন্ট্রাল ফোর্সের হাতে সেই ভিডিও দেওয়া হয়। সেন্ট্রাল ফোর্স আইডেন্টিফাই করে, দেখতেই পাচ্ছেন, এবং ওই ব্যক্তিকে দেখিয়ে বলা হয় এটাকে যখন সেন্ট্রাল ফোর্স যখন কাছে নিয়ে এসে দেখাচ্ছে ভিডিওটা, যিনি আছেন তিনি যখন দেখাচ্ছেন, দেখুন না, দেখে চোখ মুখ দেখুন, উনি মানে বুঝেই নিয়েছেন যে থাপ্পড় খাবো। হ্যাঁ, যখন আইডেন্টিফাই হয়ে গেল বিষয়টা, উনি দেখুন কোনো মানে তখনও কিন্তু থাপ্পড় মারার কোনো এ ছিল না, মানে তখনও দেখতে পাওয়া যাচ্ছে না যে থাপ্পড় মারতে যাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের ওই ব্যক্তি। তার আগেই উনি ভেবে নিয়েছেন যে হবে, ধোলাই হবে। দেখবেন এই যে ধোলাই হবে, যেন ভেবেই নিয়েছিলেন যে ধোলাই হবে। আসলে যেভাবে উনি কথা বলছিলেন, খুব মানে করেই কথা বলছিলেন, কঠোরভাবেই বুঝে গেছেন যে হাওয়া খুব খারাপ। সেই জন্য আগে থেকেই উনি সেফগার্ড নেওয়ার চেষ্টা করছিলেন, যে মানে বাঁচার জন্য আর কি। আগে থেকেই হাতটা রেডি করছিলেন যে কিন্তু হাতের ফাঁক দিয়ে গিয়ে একবার নাকে, একেবারে নাকে, হাতের ফাঁক দিয়ে গিয়ে হাত দিয়ে আটকানোর চেষ্টা করছিলেন, গার্ড করার সোজা নাকে, একবারে নাক ফাটিয়ে দেওয়া। দর্শক, আমরা মানে করি না যে কাউকে মারামারি ব্যাপারটা, কিন্তু কখনো লাঠিচার্জ এগুলো তো করতে হয়। তো যদি অহেতুক মানে করার চেষ্টা হয়, তখন তো কঠোর অবস্থান তো নিতেই হবে। ফলে সেন্ট্রাল ফোর্স যেটা করেছে, নিশ্চয়ই এটা করা দরকার ছিল, উচিত ছিল বলেই সেন্ট্রাল ফোর্স করেছে। ঠিক আছে, এরকম কিছু কেমন দিতে হবে, নাহলে এদের খুব মানে বাড়বাড়ন্ত হয়েছে। আসলে ওনাদের দিদি তো অনেক বেশি উস্কানি দিচ্ছেন, এবং তার উস্কানিতে এনারা সব এইসব করছেন। এবং আমি শুনছি সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধেও নানান সব মানে ষড়যন্ত্র পরিকল্পনা হচ্ছে। দুটো ঘটনা তো খুবই রহস্যজনক হয়েছে। একটা হচ্ছে ফলতাতে এক সেন্ট্রাল মানে এক জওয়ানের রহস্যজনক মৃত্যু হয়েছে, এটা খুবই রহস্যের ব্যাপার ফলতাতে। আর একটা কোচবিহারে খাদ্যে বিষক্রিয়া হয়েছে, সেখানে তো অনেকজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফলে মানে আমাদের তো অনেক সন্দেহ রয়েছে। তো সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে চক্রান্ত এইসব হচ্ছে বা আরও হতে পারে। তো কিন্তু সেন্ট্রাল ফোর্সও তৈরি থাকছে, তাদেরও ক্ষোভ বাড়ছে। তো সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ব্যাপারে যা সব করা হচ্ছে, তারাও তো শুনছেন, নিশ্চয় খবর দেখছেন, শুনছেন। তাদেরকেও থাকতে হবে, কারণ এখানে যা অবস্থা, যে কোনো সময় বিপদে ফেলার চেষ্টা হবে, মেরে ফেলারও চেষ্টা হতে পারে। যেমন শীতলকুচিতে মেরে ফেলার চেষ্টা হয়েছিল 21-এর ভোটের সময়। তারা তো মানে আশঙ্কার জায়গা থেকে নিজেদের রক্ষা করার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছিলেন। যারা ফোর্সের ছিলেন সেখানে 4 জন উল্টো দিকের মারা গেছিলেন। তো সতর্ক থাকতে হবে, আরও সতর্ক থাকতে হবে, কারণ এখানকার নেত্রী এমন, ইনি মানে যে কোনো ঘটনা ঘটাতে পারেন বা ঘটিয়ে দিতে পারেন। ফলে সতর্ক থাকতে হবে। আর সেন্ট্রাল ফোর্সেরও যারা এসছেন, তারা একদিকে যেমন নিজেরা সতর্ক থাকছেন, তেমনি ভোটের সুস্থ পরিবেশ
আইন শৃঙ্খলা এবং সব কিছু যে মেনটেনের যে ব্যাপারটা সেটাও যে তার নজর রাখছে এই ফোর্স, সেটা পরিষ্কার। মানে এইরকম অভিযোগ পাওয়ার পরই সেই নেতাকে ডেকে এনে আইডেন্টিফাই করে বেশ একেবারে নাক ফাটিয়ে দেওয়ার মতো একটা অবস্থা আমরা দেখছি হয়েছে। ভালোই আর কি, সপাটে, পুরো সপাটে, একেবারে হেলিকপ্টার শটের মতো আর কি। কোথা দিয়ে ঢুকে গেছে মানে বুঝতে পারেননি ওই নেতা বিজয় কুমার জানা। পুরো হেলিকপ্টার শট, একদম দেখছেন, পুরো হেলিকপ্টার শট ধোনির। মানে দেখতে পাওয়া যায়, মানে উনি আটকাতে পারলেন না, চোখে ধোঁয়া দেখছিলেন তার মানে মনে হয়, আবার বসে পড়ছেন ওই জায়গাটায়। এরকম দিতে হবে কিছু, দেখতে খারাপ লাগলেও কিন্তু কিছু কেমন করতে হবে, কঠোর অবস্থান নিতে হবে, নাহলে হবে না। এ যেমন মানে তেমন তার শায়েস্তা করতে হবে। তো যাই হোক দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে, আমি জাস্ট আপনাদের সামনে রাখলাম। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।